যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে রয়েছেন। সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছি। প্রতি মাসেই সোহানের খেলাধুলা বা পড়াশোনার জন্য একটি ছেলের সর্বক্ষণ উনি খেয়াল রাখবেন, উনি নিজে বলেছেন। চেকটি নিচ্ছেন আমাদের মেহেদী হাসান হৃদয়ের বাবা আবুল কাশেম সাহেব চেকটি নিচ্ছেন। পাশে উপস্থিত আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ অতিরিক্ত সচিব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার অনূর্ধ্ব-18 আমার ছেলে মেহেদী হাসান হৃদয়কে আর্থিক সহযোগিতার চেক প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় মহোদয়, আমি আসলে এত বড় স্টেজে কোনোদিন বক্তৃতা দিই নাই, তারপরে মন্ত্রী মহোদয়ের সামনে দু একটি কথা না বললেই নয়। আমার ছেলে দীর্ঘদিন অসুস্থ। মন্ত্রী মহোদয় এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেভাবে আমার ছেলের খোঁজ খবর এবং সহযোগিতা করছেন, আশা করি আমার ছেলে পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত ওনারা আমার ছেলের খোঁজ খবর নেবেন এবং দেখাশোনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছি। প্রতি মাসেই সোহানের খেলাধুলা বা পড়াশোনার জন্য একটি অনুদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিয়ত, সে প্রায় 2 বছর আগের কথা বলছি আমি, অলমোস্ট তখন থেকে এটা যাচ্ছে। তো হঠাৎ করে তিনি এই হৃদয়ের যে ক্লিপটি পাঠিয়েছেন তার সাথে সেই সোহানের আরেকটি ক্লিপ পাঠিয়েছিলেন। তো সোহান তো এখন একটু বড় হয়েছে, তার কন্ট্রোলিং, বল খেলার সবকিছু আরো অনেক বেশি মানে ইমপ্রুভ করেছে তার। তো তিনি যখন আমাকে পাঠালেন তখন আমি আবার তাৎক্ষণিকভাবে তাকে বললাম যে অলরেডি আপনার নির্দেশনায় আপনার পক্ষ থেকে আমরা প্রতি মাসেই সোহানের খেলাধুলা এবং তার পড়াশোনার জন্য একটি আর্থিক অনুদান প্রতি মাসে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। বিশ্ব ফুটবলে মানে যেভাবে জ্বরে সবাই কাঁপছে, তো এত কর্মব্যস্ততা মধ্যরাতে আপনারা নিউজ কভার করেও সকালবেলা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সো আমি শুধু হৃদয়ের বাবার কাছে শুধু এটুকু বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে রয়েছেন, আমরা আছি, দেশবাসী রয়েছে। আল্লাহ যাতে আমাদের হৃদয়কে দ্রুত সুস্থতা দান করে এই দোয়া করি ইনশাআল্লাহ। এবং চিকিৎসার জন্য সার্বিকভাবে আপনার যা যা সহযোগিতা দরকার ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আমরা সবাই মিলে আশা করি যে ইনশাআল্লাহ মেহেদী হাসান হৃদয় যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মন্ত্রী মহোদয় আমার ছেলের জন্য যে অনুদান দিয়েছেন, এই অনুদান আমার ছেলের শুধু অনুদান নয়, এই পর্যন্ত আমার ছেলে অসুস্থ হওয়াকালীন থেকে এই পর্যন্ত প্রতিমন্ত্রী উনি সর্বক্ষণ আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং যোগাযোগ রাখছেন, এবং আর কোন জায়গায় ভালো চিকিৎসা হওয়া যায় এটার ব্যাপারেও উনি খোঁজখবর নিচ্ছেন এবং দিচ্ছেন। আজকে আমাকে উনি অনুদানের দিয়েছেন। অনুদান পেয়ে আমি আমার ছেলের জন্য যে অনুদান দিয়েছেন ওটা পেয়ে আমি আসলেই খুশি, এবং আমার ছেলের সর্বক্ষণ উনি খেয়াল রাখবেন, উনি নিজে বলেছেন, এবং চিকিৎসার ব্যাপারে যোগাযোগ রাখবেন, যোগাযোগ অলরেডি রাখছেন। এই জন্য ওনাকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। জনাব তারেক রহমান সাহেব, আমি ওনার নানার এলাকার সন্তান, পাশাপাশি প্রধানমন্ত্রী সর্বক্ষণ প্রতিমন্ত্রী সাহেবকে বলছেন আমার ছেলের খোঁজখবর নেওয়ার জন্য। এই জন্য আমি তারেক রহমান সাহেবকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।